হৃৎপিণ্ডের ডান দিক থেকে শুরু করে উপর থেকে আসবা তো, কিন্তু আগে কান ধরো। কেন স্যার? সবাই ঠিক মতো আসতে পারলো, তোমাদের এলো কেন? স্যার আসলে আমার বাসার দূরে স্যার, আসার সময় প্রচন্ড বৃষ্টি না স্যার, একদম চপচপ করে ভিজে গেছে। সত্যি করে বলো, কেন ইচ্ছা করে দিচ্ছ? ইচ্ছা করে ভিজছে? এটা কে বলছে স্যার আপনাকে? স্যার ওই যে কে বলছে? কি বলছে স্যার? কে? তুমি নাকি খোলা আকাশের মধ্যে ছাতা হাতে নিয়ে বৃষ্টির মধ্যে ভিজতেছো, তাই নাকি? স্যার আসলে এই ভেজা তো সেই ভেজা না স্যার। তাহলে এটা কোন ভেজা? স্যার এই ভেজা হলো স্যার প্রেমের ভেজা। এই! যা, সারা ক্লাস ধরে কান ধরে বেড়াবে, কোনো নড়াচড়া করবি না, যা। কে? স্যারকে কেন বলতে গেলাম? আমি তোমার কত ভালো পাই, কবে বুঝবা? বেশি রাগ করছো? এই নাও, তুমি আমার টিফিনটা খাও। তুমি না খাবো না, তুমি কিচ্ছু বোঝো না। কি বুঝি না? আপনি তো বৃষ্টিতে কেন ভিজছে তুমি বুঝছো? হ্যাঁ বলো। তোমার হাতে ছাতা ছিল, তারপর তুমি বৃষ্টিতে কেন হচ্ছে বলো তো? খুশিতে, আনন্দ, নাচতে, গাইতে, বোঝো নাই? কিন্তু তুমি এই ব্যাপারটা উচিত করো নাই। এখন যদি তোমার জ্বর হয় তখন কি করবা? জ্বর কি উঠবে? জ্বর তুমি খেয়ে আছে কি জ্বর হয়েছে? এই জন্য ওই জন্য এই জ্বর কোন জ্বর? মনের আবার জ্বর হয় কিভাবে? আরে কি বুঝাইতেছি? নাও টিফিন খাও। আমি ঠান্ডা হাত উঠতেছে না। এমন কেন করতেছে? কি করছে? মায়াটা যে তোর নামে যে সারা কাছে বিচার দেয়, গল্প করে, মনে কর যে হাসে, কত ফ্রেন্ডলি, এই অবস্থায় গিয়ে না মায়ের স্ট্রেট ফরওয়ার্ড করে দিবি তোরা ভালোবাসে। এটা না করতে আমতা আমতা করতে মুশকিল নেই। তুই এই কত প্রায় 6 ফুট উচ্চতার একটা পোলা, 2.5 ইঞ্চি 3.5 ইঞ্চি একটা মায়ের টম এন্ড জেরি তুলে লয়ে এত তুই ভয় পাস কি লেগে? তুই কি আজকে ওই জায়গায় দাঁড়ায় থাকবি? তুই থাকবি বৃষ্টিতে বীজ গড়াগড়ি দেয় এই জায়গার মধ্যে, আমি গেলাম। তুমি যদি আর কোনোদিন আমার পথে দাঁড়াইছো তোমার খবর আছে। আজ তোমাকে কিছু বলার ট্রাই করছো, তোমার একদিন কি আমার একদিন। তুমি আমাকে কি বলতে চাও? যে তুমি আমাকে ভালোবাসো, তাই তো? হ্যাঁ, কারণ তুমি এটা এত স্টুপিড, তুমি এই কথাটা এখনো বলতে পারো না। তুমি এটা স্টুপিড। তোমার বন্ধু অনেক আগেই বলছে যে তুমি আমাকে ভালোবাসো। আমি আর ওরে মানা করছি যাতে তোমাকে ব্যাপারটা না বলে, কারণ আমি বিশ্বাস করছি তুমি আমাকে এই কথাটা বলবা, কিন্তু তুমি আমাকে এই কথাটা বলতে পারো না। কিভাবে বলবা? তুমি তো একটা স্টুপিড। থাকো তুমি তোমার নখ খাওয়া নিয়ে, গেলাম আমি। আজকেও তো রাফি ক্লাস আসলো না, কোনো সমস্যা হলো না? মনে তো মনে তুই দেখছো ট্রাফিরে ও দেখেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আমরা রাফির ক্লাসমেট। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে বুঝতে পারছি। রাফি কোথায় আন্টি? ওর তো কয়েকদিন ধরে অনেক জ্বর। আসো ভিতরে আসো, তোমরা কথা বলো, আমি একটু আসতেছি। গা তো জ্বরে ফেটে যাচ্ছে। আমি আর বাঁচবো না। এই মতিন, তুমি একটু বাইরে যাও তো, তোমার বন্ধুর সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ কিছু কথা বলো। এবার বলো, কি যেন বলতেছিলাম? আমার বাঁচবো না, মরে যাবো। তুমি একটু ঢং করা থামাবা? মানে তুমি যে ঢং করতেছো সেটা আমি অনেক আগেই বুঝতে পারছি। যখন রুমের মধ্যে ঢুকছি তখনই রসুনের ঘ্রাণ পাইছি। সরি। একদম কান ধরবা না, ঠাস করে চল লাগাই দিব কিন্তু। আসলে দিয়ে দিছো? তো কি মনে করছো সত্যি সত্যি মারবো না? নেক্সট টাইম তুমি আর আমার সাথে কথা বলবা না। কি বললো? খোদার কসম আলো, আমি অনেক ভালোবাসি। I love you too. একটু আপেল খাই দাও। থাক না আন্টি, আজকে থাক, অন্য একদিন আসবো, অন্য একদিন। প্রেম করতে পারেছি তোমার আমি কলেজে? হ্যাঁ, তুমি প্রেম করার আগে একবার চিন্তা করলে না যে এই ছেলেটা আমাদের সঙ্গে যায় কিনা? আমি রাজনীতি করি, আমি ইলেকশন করি, আমার তো একটা সুন্দর ভবিষ্যৎ আছে। মানুষ কি বলবে জানো? যে আপনি কি সমাজ কন্ট্রোল করবেন? আপনি তো আপনার বোনকে কন্ট্রোল করতে পারেন। ভাইয়া আমি ওকে। কি ভালোবাসো? তুমি একটু শান্ত হও, আমি ওর সাথে কথা বলছি। তোমার আমি একটা কথা সিরিয়াসলি বলি, এটার জন্য এখানে স্টপ হয়ে যায়। এই রিয়া আসো। ওয়ালাইকুম আসসালাম। রিয়ার সাথে তোমার কি ক্লাসমেট? শুধুই ক্লাসমেট? জি ভাইয়া। তোমার যদি আমার বোন ডানে বামে আশেপাশে কোথাও দেখি আমার কোনো পায়, তোমার বড়ি থেকে ঠ্যাং দিকে আলাদা দিতে হবে। কিভাবে পাবো তোমার কিছু বলো না প্লিজ। আমি জানি না তুমি আমাকে কিভাবে পাবো, আর আমি তোমাকে কিভাবে পাবো সেটাও জানি না। ভাইয়া আমাদের ব্যাপারটা খুব সিরিয়াস নিয়ে নিছে। চলো না,
আমরা দুজন পালাই যাই, চলো। কি বলতেছো এগুলো? আমরা কোথায় পালাই যাবো? আমাদের বয়স হয় না। আমি তোর সাথে বাঁচতে পারবো না, এটা তুমি বুঝতেছো। আমি তো এই রাতে ঘুমাইতেও পারতেছি না। প্লিজ আমার একটা ধরো, তুমি ধরো, চলো আমরা কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। প্লিজ না করো না, আমরা কিভাবে বিয়ে করবো? বিয়ে কি এত সোজা কথা? আমার মাথা কাজ করতেছে না। আমাদের সময় অনেক কম, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার যেতে হবে। আমার বোন যে আমাকে এত বোকা মনে করে এটা তো আমি ভাবি নাই। কি ভাইয়া বলছিলাম না, র্যাপ করে ফেলাম। ভাই তুমি প্লিজ ওকে কিছু বললো না ভাইয়া, আমি হাত জোর করে বলতেছি ভাই, তুমি ওকে কিছু বললো না ভাইয়া প্লিজ। তোমরা এক কাজ করো, তোমরা ক্লাস করো, দেখা করো, আমার কোনো আপত্তি নেই। আমি তোমাদের মাইনে নিলাম। কিন্তু বয়সটা তো হতে হবে, তাই না? তোর কি 18 বছর হয়েছে? হ্যাঁ, তোমার কি 21 বছর হয়েছে? তাহলে দেখ, তোমাদের তো বিয়ের বয়স হয় না। তোমাদের যদি বিয়ের বয়স হতো তাহলে তো আমি বিয়েটা দিয়ে দিতাম। বুঝলি কি, বড় হোক বিয়েটা দিয়ে দিতাম। ঠিক আছে না বল? বল যা বাইরে যা। ভাই তুমি এগুলো সব সত্যি বলতেছো ভাইয়া? তোর ভাই তোর সঙ্গে মিথ্যে বলবে? যা, আপলোড করতে যা। তুই কি আমার কথাটা সিরিয়াসলি আসবে না? বুঝলাম না, গায়েব করে ফেলাম। প্রথম প্রেমের গল্পের বইটি লিখে অনেক সফলতা অর্জন করেছে। এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। আচ্ছা, এটা কি আপনার জীবনের সত্য কাহিনী ছিল? 100%। তারপর এর সাথে আর কখনো দেখা হয়নি আপনার? না। প্রথম প্রেমের গল্প তো বুঝলাম, আর কোনো দ্বিতীয় প্রেমের গল্প নেই আপনার? না, আর কখনো প্রেম হয়নি। কেন হয়নি? চাইলেই কিন্তু দ্বিতীয় একটা প্রেমের গল্প শুরু করতে পারেন। প্রথম প্রেমের অপেক্ষায় আছে হয়তো পারবেন। এখনো অপেক্ষা করছেন? ফিরে আসবে বলে মনে হয় এখন আপনার? জানি না, চাই তো ফিরে আসো। উনি মনে হয় আপনার বন্ধু মতিন? ওয়াও, আপনি চিনে ফেলেছেন? হ্যাঁ, চিনবো না? বইয়ের মধ্যে আপনি যেভাবে ওনার চেহারার বর্ণনা করেছেন হুবহু মিলে যাচ্ছে। কে আসছে? ভাইয়া, তুই যদি বলেন ও কি আছে? কি আসছে? হ্যাঁ, তুমি যাও। আরে প্লিজ একটাবার আমাকে বলো ও আছে কিনা ভিতরে। ভাই প্লিজ, আমি ওকে একবার দেখবো, দেখে ভাই চলে যাবো। কে আছে? ভাই আমি কি বলবো, লজ্জার কথা। আমার রাজনৈতিক জীবনের কথা চিন্তা করে আমি তোমাদের সম্পর্কটা নিয়ে নিই। ওরে আমি শহরে নিয়ে যাই পড়াশোনা করে। ও যখন এইচএসসি পাশ করে অনার্সে ভর্তি হলো তখন আমার দলের লিডারের ছোট ভাইয়ের সঙ্গে ওরা আমি বিয়ে দিয়ে দিই। ওই ছেলেটা প্রতিদিন আমার বোনটাকে নির্যাতন করতো। আমার বোনটার প্রতিদিন মার খাইতো, কিন্তু আমার বোনতো না। আমার বোনটাকে পাগল বানায় ফেরত দিয়ে গেছে ভাইয়া। আমার বোনটা আমি পাগল বানাইছি, আমি অন্যায় করছি। আমি নিজের প্লিজ আমাকে কি সুযোগ? যা হয়ে গেছে না, আমাকে একটা সুযোগ দেন। আমি যে কিয়াকে ফিরে চেষ্টা করতেন না, আমার প্রথম প্রেমটাকে আমি ফিরে পেতে চাই। কিয়াকে ফিরে পেতে চাই। দেখো, আমি হেরে যাইনি, ফিরে এসেছি। আমি রাফি, তোমার রাফি।